তো বন্ধুরা, ভিডিও টাইটেল দেখে কিন্তু আপনারা ঠিকই বুঝে গেছেন যে আসলে এই ভিডিওটা কিসের মাধ্যমে বানানো হচ্ছে। তো যারা আমরা উপার্জন টেকনোলজির ইউজার আছি, তারা কিভাবে একই ডিভাইস দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট একই ডিভাইসে চলছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইম দেখুন টাইমটা কীভাবে কাউন্টিং হচ্ছে, কোনো রকম এডিটিং ভিডিও না। দেখতে পাচ্ছেন 3টা আইডি কিন্তু 3টাই কাউন্টিং চলছে। দেখতে পাচ্ছেন একই সঙ্গে 3টা দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই প্রসেসটি করার জন্য আপনাদেরকে অবশ্যই প্রথমত একটা ল্যাপটপ বা পিসি লাগবে, পাশাপাশি আপনার বাসায় ওয়াইফাই সংযোগ লাগবে। আর তৃতীয় কথা হচ্ছে ল্যাপটপটা যেন একটু ভালো হয়, তাহলে আপনি বেশি করে আইডি মাল্টিপল করতে পারবেন। এখন মূল কথায় আসি, এটা আসলে কিভাবে করবেন। আমরা যারা ল্যাপটপ ইউজ করি বা পিসি ইউজ করি, আমরা কিন্তু জানি যে একটা জিমেল দিয়ে একটা ক্লোন বানানো যায়। এখন আপনি চিন্তা করতে পারেন যে এগুলা ক্লোন দিয়ে 4টা-5টা একসঙ্গে ট্যাব বের করে আমরা কাজ করব, কিন্তু আসলে এই সিস্টেমটা একদমই ব্যর্থ হবেন। কারণ আপনি যদি 3টা বা 4টা যদি ক্লোনের ট্যাব বার করেন, তাহলে ক্লোনের ট্যাবগুলো কি হবে, প্রত্যেকটার ব্রাউজার, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রত্যেকটা সার্ভার তো একই থাকবে, কারণ একটা ওয়াইফাই থেকে যখন কানেক্ট করবেন, তো প্রত্যেকটার আইপি বা প্রত্যেকটা ট্যাবের কিন্তু একই সিস্টেম হবে। যেমন আপনার ল্যাপটপটা যদি উইন্ডোজ 11 হয়, তাহলে উইন্ডোজ 11ই দেখাবে সব কিছু। বাট আমার কাছে এমন একটি সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা ট্যাবের মধ্যে একটা দেখবেন আইফোনের মধ্যে চলছে, একটা দেখবেন অ্যান্ড্রয়েডের মধ্যে চলছে, একটা দেখবেন উইন্ডোজ 11 চলছে, একটা দেখবেন উইন্ডোজ 10 চলছে। মানে জয়ডা ট্যাব থাকবে, প্রত্যেকটা ট্যাবের মধ্যে র্যাম রোম থেকে শুরু করে একদম ম্যানুয়ালি সব কিছু চেঞ্জ করা যায়। যেমন ধরুন আমার কাছে বর্তমান 3টা ট্যাব আপনি দেখতে পাচ্ছেন। একটা ট্যাবে হচ্ছে আপনার উইন্ডোজ 11 চলছে, একটা ট্যাব চলছে উইন্ডোজ 10, আর একটা চলছে আইফোনের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাবগুলো ল্যাপটপের মধ্যে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট আপনি যখন কাজটা করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি একদম সম্পূর্ণ লাইভে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আসলে কাজটা করে। তো এইভাবে কাজটা করলে কেউ আপনাকে ধরতে পারবে না যে একই ট্যাবের মধ্যে বা একই ব্রাউজারে আপনি কাজ করতেছেন। সবাই দেখতে পারবে যে আপনি একটা নেটওয়ার্কের মধ্যে কাজ করতেছেন বা একটা আইপির মধ্যে কাজ করতেছেন। একটা আইপির মধ্যে 4টা-5টা ডিভাইসে আপনি 4টা-5টা অ্যাকাউন্ট কাজ করতেছেন। এটা কখনো দেখতে পারবে না যে একই ডিভাইসের মধ্যে আপনি 5টা-10টা অ্যাকাউন্ট চালাচ্ছেন। তো ওরা দেখতে পারবে একই আইপি অ্যাড্রেস, শুধু নেটওয়ার্কটা থাকবে, জাস্ট আইপি অ্যাড্রেসটা থাকবে একই আইপি অ্যাড্রেস, বাকি যা আছে সম্পূর্ণ কিছু চেঞ্জ হয়ে যাবে। এক একটা ট্যাবের জন্য একক রকম সিস্টেম তৈরি হবে। তো এটাকে সিস্টেম বলা হয়। তো এই সিস্টেমের মধ্যে আমরা কাজ করে কোনো রকম কেউ ধরতে পারবে না। একদম আপনি ধরুন শুধুমাত্র সার্ভারটা বাদে বাকি সবগুলো আলাদা আলাদা থাকবে। 10টা ট্যাব হলে 10টা ট্যাবই কিন্তু আলাদা আলাদা অপশন থাকবে। একটা আইফোন, একটা অ্যান্ড্রয়েড, একটা উইন্ডোজ 11, উইন্ডোজ 10, র্যাম থাকবে 2 GB, 4 GB, 6 GB, 8 GB। মানে কথা হচ্ছে একদম সম্পূর্ণটা কিন্তু চেঞ্জ, কোনো কিছু একটার সঙ্গে আরেকটা মিল থাকবে না। এখন আপনাদেরকে কেউ হয়তো আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি যদি ক্লোন দিয়ে যদি কাজটা করি, যেরকম আমি একটা ট্যাব ওপেন করলাম, ওই ক্রোম ব্রাউজার থেকে আরেকটা জিমেল দিয়ে আমি আরেকটা ক্লোন বার করলাম, 2টা ক্লোনের কিন্তু আপনি নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস তো সেম পাবেন, পাশাপাশি উইন্ডোজ 11 থাকলে 11ই দেখাবে, মানে 2টা ডিভাইস সেম দেখাবে, কোনো চেঞ্জ হবে না। বাট আমার কাছে যে সিস্টেমটা রয়েছে, সিস্টেমটাতে আপনি সকল কিছু চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই সিস্টেমটি পেতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন। আর কীভাবে মাল্টিপলে কাজ করবেন এভাবে সম্পূর্ণ কিছু দেখিয়ে দেব। আর একটা উদাহরণ যদি আপনাদেরকে বলি, দেখুন অনেক সময় কিন্তু আপনারা দেখতে পাইছেন যে ভিউজের কাজ দেওয়া হয়, যেরকম ফেসবুক, ইউটিউবে কিন্তু ভিডিওতে ভিউজ দেওয়া হয়। পাশাপাশি সিপিএম ওয়ার্ক নামেও যদি আপনারা কেউ শুনে থাকেন, তো এই সিপিএম ওয়ার্কের যে মেথডটা আছে, আমি নিজে এই মেথডটা সেল করতাম এক সময়, ঠিক আছে। তো ওই সিস্টেমে কাজটা করতেছে যেন কেউ এটাকে না বুঝতে পারে যে একই ডিভাইসের মধ্যে এতগুলো কাজ হচ্ছে। তো আমার যে কথাগুলো বললাম, যদি আপনাদের বিশ্বাস না হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি একদম ভিডিও কলে এসে কীভাবে সিস্টেমটা কাজ করে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তো যারা মাল্টিপলে কাজ করতে চান বা ডিভাইস আছে আপনারা কাজ করতে শুরু করবেন, তো অবশ্যই প্রথম আমার সঙ্গে কথা বলেন। কথা বলার পরে আমি একদম যে গাইডটা দেবো সেই গাইড মতো আপনি প্রথম যে আপনার আইডিটা রয়েছে বা নতুন করে আইডি খুলতে চান, খুলে আপনি কাজটা শুরু করবেন।
যদি আমার কথা মতো যদি কাজ হয় তাহলে অবশ্যই আপনি আমাকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন। কোনো রকম টাকা পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না, যদি জাস্ট আমার এই মেথডে আপনি কাজ করবেন, জাস্ট আমার ভিডিও দেখলেন, ভিডিওতে একটা কমেন্ট করলেন, এটাই আমার এনাফ। ঠিক আছে? তো অবশ্যই যদি কাজ করতে চান তাহলে আগ্রহী থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে সমস্ত গাইড আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না।